দেরি করে ভিডিওটা শুরু করলাম। মানকচু এটা মাখা, আর লাউ দিয়ে বড়ি দিয়ে ফলই মাছের ঝোল। দুপুরের খাবার নিয়ে বসেছি। মা এটা মানকচু বাটা করেছে, মাছের তেল ভাজা, ভাত আর দই রুই বানানো আছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা দেরি করেই ভিডিওটা শুরু করলাম। এখন বাজে দুপুর 2:30 মতো। আমি এসেছি মায়ের কাছে, এখনও জামা কাপড় ছাড়িনি, তো ওয়েট করছি। মা বললো আসা মাত্রই আর স্নান করতে হবে না। বাড়িতে একবার স্নান করেছি, কিন্তু বাইরে বেরিয়ে এত গরমে কষ্ট হয়েছে, মনে হচ্ছে যেন আরেকবার একটু স্নান করে নিই। মামাম সকালবেলাতে আজকে 9টা নাগাদ কলেজে গেছে, তো একদমও কলেজ থেকে ফিরবে। তো ও এলে পরেই একেবারে আমরা 3 জনে খাওয়া দাওয়া করবো। মাও এতক্ষণ অবধি ওয়েট করছে। মা তো একা থাকে, নর্মালি 1টা-1:30টার মধ্যে মার লাঞ্চ হয়ে যায়। আজ দুপুরের খাবার নিয়ে বসেছি। মা এটা মানকচু বাটা করেছে, মাছের তেল ভাজা, ভাত আর দই রুই বানানো আছে। চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মার কাছে এখানে আসার পরে প্রথমে তো মা লস্যি বানিয়ে রেখেছিল, ঠান্ডা ঠান্ডা দই লস্যি খেলাম। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করতে গেলাম। স্নান করে এসে ভাত টাত খাওয়ার পরে এই এখন ঘরে বসে তালশাঁস খাচ্ছি। মা আজকেই নিয়ে এসেছে সকালবেলাতে, কেটে টেটে একদম রেডি করে রেখেছে। আম, লিচু, তালের শাঁস এই সমস্ত কিছু মা নিয়ে এসেছে আমরা আসবো বলে। মায়ের সুগার আছে, সেই জন্য মিষ্টি জাতীয় জিনিসটা অ্যাভয়েড করেই চলে। তবে খুব যে বাড়াবাড়ি মাত্রাতে সুগার আছে তেমনটা নয়, মেনটেন করে থাকে, তাই সুস্থ আছে। আজকে 7টা মতো তালের শাঁস নিয়ে এসেছে। আমি আর মাম্মাম 3টে 6টা খেয়েছি, মা একটা খেয়েছে। ওই সিজনের জিনিস একটু টেস্ট করলো আর কি। আর সিজনের সমস্ত কিছুই মা খাওয়াটা ভালো মেনটেন করে থাকে, তাই মাঝে মধ্যে ইচ্ছা হলে পরে মা খেতেই পারে। এখন এই তালশাঁস খাওয়ার পরে আমি কিচেনে চলে এসেছি। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম বের করে নিচ্ছি আম খাবো বলে। তবে আমি এরকমভাবে আম কিন্তু কেটে ওই প্লেটে করে নিই, খুব কমই খাই। বেশিরভাগ সময়টাতে আম আমি টিপে ওটাকে সফট করে নিই, তারপরে ওই পাল্পটা খাই। এরকম করে খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোর থেকেই আমি এরকম করে আম খেতে ভালোবাসি। সারা দুপুর ধরে খাওয়া দাওয়া গল্পগুজব তো চললো। এখন বিকেল ওই 4:30 মতো বাজে। আমার এবার চোখটা লেগে এসেছে, ক্লান্ত হয়ে গেছিলাম। মাম্মাম আর মা দুজনে বসে বসে গল্প করছিল। এখন এই সন্ধে 6টা মতো বাজে। মা উঠে জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গিয়ে সন্ধে লাগাচ্ছে। আমরা আসবো বলে আবার রসবড়া বানিয়ে রেখেছে। আমি ফ্রিজ থেকে বাটিটা বের করে নিয়ে এটা মামামের জন্য গুছিয়ে তুললাম, আর আমার জন্য ওই বড় বাটিটাতে করেই আমি খেয়ে নেব। বাকি যেটুকুনি এক্সট্রা রইলো সেটা একটা কাচের কন্টেনারে করে আবার ফ্রিজে রেখে দেবো আগামীকালের জন্য। এখন এই সন্ধে 6টা বাজে, মার সাথে একটুখানি বেরোবো। আগামীকাল মামামের আবার কলেজ আছে, ও এখন ঘরে বসে একটুখানি পড়াশুনো করবে, তাই মাকে বললাম চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আর আমার মায়ের হাতের বানানোর এই রসবড়া কী অদ্ভুত যে লাগছিল, একদম সফট সফট রসে ভর্তি ঠান্ডা ঠান্ডা রসবড়া, দুর্দান্ত স্বাদ। 6:30 পৌনে 7টা মতো বাজে। রেডি হয়ে নিয়েছি, তো মা তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আমি এই চুলটুলগুলো বেঁধে নিলাম, আর এখন মাকে নিয়ে একটুখানি বেরোবো। একটু যাবো জুডিওতে, কিছু কেনাকাটা করব, আর যাব বইয়ের দোকানে, টুকটাক 2-1টা বই কেনার আছে। মা তো সারাক্ষণ একা একাই থাকে। ওই আমি এলে বা আমি আর মাম্মাম এলে পরেই আমরা মাকে নিয়ে বেরোই, এদিক ওদিক ঘুরি ফিরি, খাওয়া দাওয়া কেনাকাটা এই সমস্ত করে সময়টা সুন্দরভাবে কাটাই আর কি। তো মাম্মাম পড়াশুনো করছে, তাই মাকে বললাম চলো দুজন মিলে আমরা ঘুরে আসি। বাইরে বেরোলেই যে সবসময় কেনাকাটা করতে হবে তেমনটা নয়, উইন্ডো শপিংয়েরও কিন্তু একটা আলাদা মজা আছে। তারপরে এমন অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো মা আমাকে বলে রাখে যে তুই এলে তখন তোকে সাথে করে নিয়েই কেনাকাটাটা করব। তবে এখানে তেমন কোনো বই পেলাম না, 2টো মাত্র বই পেয়েছি। সেই 2টো বই নিয়ে নিলাম। আরও আশেপাশে কয়েকটা দোকান ছিল, সেই সব দোকানেও ঘুরে দেখলাম। মনের মতো তেমন কিছু বইপত্র পেলাম না, তাই যে 2টো পেলাম সেটা নিয়েই ওই স্টেশন রোডের ওখানে জুডিওতে গেলাম।
দেখো দেখো, লিফটটা আসতে যেটুকুনি দেরি, মাকে জোর জার করে দাঁড়িয়ে নিয়ে একটুখানি ফটো সেশনও করে নিলাম। যাই হোক, 3 তলাতে উঠছি। ওখানে গিয়ে বাচ্চাদের সেকশন ছিল, সেখানে গিয়ে টুকটাক দেখলাম। পছন্দসই তেমন কিছু পেলাম না, তবে যেটুকুনি পেলাম উঠিয়ে নিলাম। বাড়িতে এসে রাত্রের ডিনার আমাদের দই বড়া, তবে এটা মা বানায়নি, মেজমামি বানিয়েছে। তো সেটাই আমাদেরকে দিয়েছে। আমরা 3 জনেই সেই দই বড়া দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম। আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেও বলেছি, মামার বাড়ির উল্টো দিকেই আমার মায়ের ফ্ল্যাটটা, সে কারণে এটা ওটা সেটা মামার বাড়ি থেকে আসতেই থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, সোমবার আর মঙ্গলবার দুদিনের ভিডিওটা একসাথে করে দিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠেছি, এখন এই সকাল 9:30 বাজে। কত দিন পরে এত বেলাতে ঘুম থেকে উঠলাম। যাই হোক, অনেক সকালবেলাতে মা ওঠে 5টা নাগাদ। 9:30টার সময় ঘুম ভেঙে দেখি মার সংসারের অর্ধেকের বেশি কাজকর্ম হয়ে গেছে, জলখাবার বানানো হয়ে গেছে, রান্নাও প্রায় কিছুটা কমপ্লিট করে ফেলেছে। মামা আজকে কলেজে বেরোবে, আজকে মেয়েও আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। আমি তো সকালবেলাতে উঠে এই জানলা টানলাগুলো খুলে দিলাম, আর এখন মামা স্নানে গেছে, তাই জন্য সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে তুলে নিচ্ছি। তো ক্যারি করা যায় না, ওটা একদম ফিক্সড, এতখানি আছে, তারপরে যত বড় হয় বড় হয়, কিন্তু এটা এইটুকুনি হয়ে যায়। ভ্লগিংয়ের জন্য আমি আমার যে ফোল্ডিং ট্রাইপড, যেটা নতুন কেনা হয়েছে, সে দুটো নিয়ে এসেছি। তো এটা মা এই প্রথম দেখলো, কারণ এর আগের বারে যখন ফেব্রুয়ারি মাসে আমি মার কাছে এসেছিলাম তখন আমার সেই ট্রাইপডগুলো ছিল না। মার্চ মাসের 3 তারিখে যখন দার্জিলিং গেলাম তার আগে এই দুটো কেনা হয়েছে। তো সেই ব্যাপারেই মার সাথে কথা বলছিলাম। এই ঘরে রাত্রিবেলাতে আমি আর মাম্মাম ঘুমাই, আর একটা ঘরে মা ঘুমায়। আর এই খাটটার একটা গল্প আছে, আমি ছোট্টোর থেকেই কিন্তু এই খাটটাতে শুয়ে অভ্যস্ত। এইটা আমার ঠাম্মা দাদুর খাট। ক্লাস 2তে আমার দাদা, মানে আমার ঠাকুর দাদা মারা যাওয়ার পর থেকে এই খাটে আমি আমার ঠাম্মার সাথেই ঘুমাতাম। তো ছোটোবেলার সময়টা, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, সব কিছু এই খাটে ঘুমিয়েই আমার কেটেছে। ইভেন আমার মনে পড়ে পড়াশুনোটাও আমি এই খাটে বসেই করতাম। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সব কিছু এই খাটে বসেই পড়াশুনো করতাম। তো এই খাটটার সাথে আমার ছোটোবেলা থেকেই একটা স্মৃতি জড়িয়ে আছে। জল খেয়ে নিলাম, আর এইটা হচ্ছে ওই মাটির একটা বোতল, মা দুটো কিনেছে, একটা আমার জন্য, একটা নিজের জন্য। আমার বাদাম খাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, এই যে দেখো কটা বাজে, সকাল 10টা। সেই জন্য একেবারে ঘুম থেকে উঠে চান টান করে নিচ্ছি, জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি। এত গরম লাগছে, থাকা যাচ্ছে না, একদম ঘেমে টেমে গেছে। আর ওদিকে রান্নাঘরে মা কাজ করছে, বিছানাপত্রটা আমি এখানে গুছিয়ে তুলে দিলাম, আর এখন স্নানটা করে আসি। তো আমন্ড বাদামটা খেয়ে আমি স্নান করতে গেছি। স্নান করে আসার পরে দেখলাম মাই লাউ দিয়ে বড়ি দিয়ে ফলই মাছের ঝোল বানাচ্ছে। শ্বশুরবাড়িতে থাকাকালীন না আমার এই ফলই মাছের ঝোল খাওয়া হয় না। ফলই মাছে তো তোমরা জানো কি মারাত্মক কাটা, বাবু আর মাম্মাম দুজনেই কাটার ভয়তে মাছ থেকে একটুখানি দূরেই পালায়। সেই ক্ষেত্রে যদি আমি ওদের জন্য ফলই মাছ রান্না করি তাহলে তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে। তাই জন্য এই মায়ের কাছে এলে পরেই আমি আমার পছন্দসই সেরকম মাছগুলো খেয়ে থাকি। যাই হোক, এই মুহূর্তে আমার জলখাবার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি খেলাম বলো তো? মা এই যে মাছের ঝোল বানিয়েছে, ভাতটাও তো হয়ে গেছে, গরম গরম ভাত আর মাছের ঝোল খেলাম। আর এই মাম্মাম রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে কলেজ বেরিয়ে যাচ্ছে। দুবার যে সারাদিনে জলের বোতল ভরা হয় তার কিন্তু কোনো রকম কোনো হিসাব নেই। আর এখন আমি করছি ওই রাত্রিবেলাতে আলু পরোটা হবে ডিনারে, সেজন্য ওই আলুর পুরটা বানিয়ে রাখছি। এত গরম লাগছে, থাকা যাচ্ছে না। গিয়ে এই যে এখানকার হলের ফ্যানটা চালিয়ে এলাম, আর আদা রসুনের পেস্ট হচ্ছে। দিয়ে দিলাম। এটা আগে দিয়ে ভাজা ভাজা করে নিলে ভালো হতো, কিন্তু দিতে ভুলে গেছি। পেঁয়াজ কাটা, ভাজা মশলা গুঁড়ো করা, আদা রসুন থেতো করা, আলু কাটা, আলু সিদ্ধ করা, সমস্ত কিছু মাই করে রেখেছিল। আমি শুধু এসে এই কুটটা খালি বানালাম। এবেলাতে করে রাখলাম, রাত্রিবেলাতে এই গরমের মধ্যে আর আলাদা করে করতে ইচ্ছা করে না।
তারপরে ভেবেছি বিকালবেলাতে একটু মামার বাড়িতে যাব। ওখানে গেলে সবাই মিলে গল্পগুজব করতে করতে 8:30 9টার আগে আসতে পারবো না। তারপরে এসে রাতের খাবার জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই এবেলাতে আলুর পুরটা বানিয়ে নিলাম। আটাটা মাখা রয়েছে। বাড়িতে আসার পরে ওই পুর ভরে নিয়ে ঝটপট করে বেলে ভেজে নেব। ওই রাত্রিবেলাতে দুটো দুটো করে 6টা পরোটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। এই সমস্ত কিছু ভেবেচিন্তেই একেবারে করে টোরে রান্নাঘরের কাজ শেষ করে ঘরে চলে এসেছি। এই ঘরে এসে জানলা টানলাগুলো দিচ্ছি, সেই সকাল থেকে খোলাই ছিল। আজকে মা বানিয়েছে মানকচু, এটা মাখা, আর লাউ দিয়ে বড়ি দিয়ে ফলই মাছের ঝোল। গরমের মধ্যে আর কিছু খাবার খাই চাই না খাই, এই জল টকটা কিন্তু সব থেকে বেশি গরম। মাম্মা এসে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।